বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পনির রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি পনিরের দুটো রেসিপি কিভাবে তৈরি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আজকের দুটো রেসিপি থাকবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। এখানে আমি আগের থেকে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি, তবে পনিরটা কিন্তু বাড়িতে তৈরি করা নয়, এটা কিন্তু দোকান থেকে কেনা। এখানে আমি পনিরটাকে দুভাগ করে নেব। সম্পূর্ণ পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তবে এখানে দুটো ভাগ করে নিয়েছি। আমি দুই ভাগে পনিরগুলোকে রান্না করব। প্রথমে সম্পূর্ণ পনিরগুলোকে ভেজে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি, তেল গরম হতে থাক। অপর দিক থেকে পনিরের গায়ে কিছু মশলা লাগিয়ে নেব। অর্ধেকটা পনিরের গায়ে হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ময়দা বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক এক করে সম্পূর্ণ পনিরগুলো তেলের মধ্যে অ্যাড করব। একটু লালচে করে পনিরগুলোকে ভেজে নিতে হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো ভেজে নিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। বিভিন্ন ধরনের পনিরের রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। সম্পূর্ণ পনিরগুলো তেল থেকে তুলে নিতে হবে। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে আর 1 চামচ ঘি অ্যাড করব। দ্বিতীয় রান্নার পনিরগুলো আমি ভেজে নেব, তবে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। সম্পূর্ণ পনিরগুলো তেল থেকে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো ভেজে নিতে পারেন। একটা পাত্রে বেশ কিছুটা দুধ রেখেছি, হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করা আছে। সম্পূর্ণ ভাজা পনিরগুলো দুধের মধ্যে অ্যাড করে দেব। বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তবে দুধটা কিন্তু ঈষদুষ্ণ গরম হতে হবে। একই তেলে রান্না করব। প্রথমে রান্না করব পনির আলুর তরকারি। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আগের থেকে এখানে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব। মশলা সহ পনির দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিলেই হবে। আমি এখানে গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। আমি অফ ক্যামেরায় সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক চামচ গরম মশলা বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আলু পনিরের তরকারিটা করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন অ্যাড করতে পারেন। আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছিলাম আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের দ্বিতীয় রান্না বাটার পনির। তবে খুব পরিমাণে বাটার দিয়ে কিন্তু আমি বাটার পনির রান্না করব না। অল্প বাটারে কিভাবে বাটার পনির রান্না করা যায় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। 1 চামচ বাটার। বাটারটা গরম হতে থাক। অপর দিক থেকে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং। হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে বেশ মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আগের থেকে এখানে বেটে রেখেছি 1 চামচ পোস্ত, বেশ কিছুটা কাজু বাদাম, 1 চামচ জল ঝরানো টক দই। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মশলার মধ্যে দুধ সহ পনির অ্যাড করে দিতে হবে। তবে দুধ সহ পনির যখনই অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে। 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করব। 7 মিনিট পর 1 চামচ বাটার অ্যাড করব। বেশ কিছুটা কাশ্মীরি মেথি পাউডার, হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব।
আজকে আমি এখানে পনিরের দুটো রেসিপি করেছি সম্পূর্ণ নিরামিষ। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে তৈরি করব দই। এখানে আমি টক মিষ্টি দই তৈরি করব। এখানে 2 লিটার দুধ আমি জাল করতে বসিয়েছি। 2 লিটার দুধ জাল করে 1 লিটার বানিয়ে নিতে হবে। এক লিটারের জন্য আমি এখানে 200 গ্রামের মতন চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আরও হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিটের মতন দুধ জাল করে নিতে হবে। একশো গ্রাম গুঁড়ো দুধ, বেশ কিছুটা লিকুইড দুধ দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ দুধ ঠান্ডা করে নেব। পঁচিশ গ্রাম টক দই,